সিলেটের সাদা পাথর, যেটি সারা দেশের পর্যটকদের অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। দল বেঁধে পর্যটকরা এখানে আসতেন। গেল কোরবানির ঈদেও পর্যটকে ভরপুর ছিল এই সাদা পাথর। সাদা পাথরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার পর্যটকরা সিলেটে চলে আসেন। কিন্তু গেল কয়েক সপ্তাহে এই সাদা পাথরের সকল পাথর এবং বালু লুটপাটের পর এটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকটা এটাকে বলা যায়। দাঁড়িয়ে আছে আপনারা অনেকেই হয়তো সেটি সাদা পাথর এমনটি আখ্যায়িত করতে পারবেন না, কারণ সাদা পাথরের সেই সৌন্দর্য এখন আর নেই। এখন যেটি রয়েছে মিনি পুকুরে পরিণত হয়েছে। পাথর নেওয়ার পর সেখানে গর্ত তৈরি করা হয়েছে এবং সেই গর্তগুলোকে দেখলে মিনি পুকুর মনে হচ্ছে। পর্যটকরা যে আজও আসেননি তা নয়, অনেক পর্যটক এসেছেন বলা যায়, কিন্তু পর্যটকরা এখানে এসে হতাশা প্রকাশ করে আবার তারা চলে যাচ্ছেন। কারণ সাদা পাথরের সেই পাথর নেই, স্বচ্ছ নীল জল আছে, কিন্তু পাথর, সাদা পাথরের যে সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছিল সেই পাথরগুলো লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রশ্ন উঠেছে আসলে কারা এই পাথরগুলো লুটপাট করে নিয়ে গেছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কথা আসছে, তবে এই এলাকার সংশ্লিষ্টরা বলছেন যে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি যারা শ্রমিকদেরকে ভাড়া করে দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিকদেরকে এখানে নিয়ে এসে এই পাথর। তবে সিলেটের সুধী জোনদার যারা, তারা বলছেন যে সাদা পাথরের দিকে এখন চোখ ফেরালেই মনে হয় যে এখানে কোনো প্রশাসন নেই, এখানে পুলিশ নেই, এখানে বিজিবি নেই, অথচ এই অদূরেই এখানে বিজিবির ক্যাম্প আছে। শুধুমাত্র এই ক্যাম্পের আশপাশে যে পাথরগুলো রয়েছে সেগুলো এখনো এখানে রয়ে গেছে। বাদবাকি অংশের যে সাদা পাথরের পুরো যে এলাকাটা, সেটি এখন পুরোটাই বিরান ভূমি। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, অনেকেই জানেন, দর্শকরা জানেন যে গত রাতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে দলীয় যে ব্যবস্থাটি সেটি তারা গ্রহণ করেছেন। তো এ প্রসঙ্গে আমি কথা বলেছিলাম বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌসের সাথে। তিনি বলেছেন যে 5 আগস্টের পর এই সরকার, স্বৈরাচার সরকার পালিয়ে যাবার পর যেখানেই বিএনপির নেতাকর্মীদের অন্যায় অপকর্মের সাথে জড়িত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, তারা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন এবং তিনি বলেছেন এখন পর্যন্ত 5,000 নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছেন কিংবা দলীয় যে শাস্তিমূলক ব্যবস্থা সেটি তারা গ্রহণ করেছেন। তিনি পরিষ্কার করে যেটি বলেছেন যে এই সাদা পাথর লুটের সাথে, লুটপাটের সাথে যদি বিএনপি, যুবদল, ছাত্রদল কিংবা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে অবশ্যই তারা ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে তার সাথে আমি কথা বলেছিলাম, দাবি করছেন বা জানিয়েছেন যে বিএনপির কেন্দ্র থেকে 3 সদস্যের একটি কমিটি তারা করে দিয়েছিলেন যে এই সাদা পাথর লুটপাটের সাথে আসলে জড়িত কিনা, বালু উত্তোলনের সাথে নেতাকর্মীরা জড়িত কিনা। তো সেই জেলা বিচারে নেওয়া হয়েছে, তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটি আসলে পাবলিক প্রসিকিউটর যিনি সিলেটের আশিক উদ্দিন আশুক তিনি আমাকে জানিয়েছেন। একই সাথে জানিয়ে রাখি যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব তিনি আমাকে জানিয়েছেন যে তারা জরুরি সভা ডেকেছেন এ বিষয়ে। আসলে এখানে কারা জড়িত, কারা এই লুটপাট চালিয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, সব বিষয় নিয়েই তারা মূলত সকল রাজনৈতিক দল এবং সমাজ চিহ্নিত করা যায়। লুটপাটকারীদের তারা চিহ্নিত করতে পারলে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। এমনকি তিনি আমাকে জানিয়েছেন তারা মামলাও দায়ের করতে পারেন এবং ইতিমধ্যে তিনি যেটি বলেছেন যে অনেক মামলাও রয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে যারা জড়িত বা যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। দর্শকদের সব সময় আকর্ষণ করে তারা হতাশা প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন এবং এটি নিয়ে গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। দেশ বিদেশে
সারা দেশের মানুষ আসলে এটির প্রতিবাদ করছেন। যে প্রশ্ন উঠেছে আসলে লুটপাট হচ্ছে কিংবা ভালো উত্তোলন হচ্ছে, একটি পর্যটন স্পটকে কেন টিকিয়ে রাখা গেল না, একটি পর্যটন স্পটের কেন এমন বেহাল দশা হবে, এমনটি আসলে সাধারণ মানুষ যারা আছেন বা পর্যটন সংশ্লিষ্টরা আছেন, সিলেটের সুদীজন আছেন, তারা বলছেন। দর্শকদের আরো একটু জানিয়ে রাখি যে 2017 সালে দেশ জুড়ে পরিচিতি পায় আসলে পর্যটন কেন্দ্র সাদা পাথর। ওই বছর পাহাড়ি ডোলের তুলে ধলাই নদের উৎস মুখে প্রায় 5 একর জায়গা জুড়ে পাথরের বিশাল স্তূপ জমা হয়, যা স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংরক্ষিত হয়। এরপরে আরো কয়েক দফায় পাহাড়ি ডোল নেমে এখানে পাথরের একটি আস্তরণ যেটি সেটা আসলে পড়ে, সেই পাথরের উপর দিয়ে স্বচ্ছ পানির ছুটে চলার দৃশ্য পর্যটকদের নজর কাড়ে। এবং তখনকার জেলা প্রশাসক যিনি ছিলেন রাহাত আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তখনকার আবুল্লেস, তাদের নিজ উদ্যোগে আসলেই এলাকাটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এবং সবশেষে এখানকার কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি ছিলেন সুমন আচার্য, তার সময় আসলে তিনি সাদা পাথর নিয়ে একটি মহাপরিকল্পনা করেছিলেন, সেটিও আসলে বাস্তবায়ন হয়নি। 5 আগস্টের পর এখানে ব্যাপক লুটপাট চালানো হয়, কিন্তু বেশ কিছুদিন আসলে সাদা পাথর সংরক্ষিত ছিল। সময় যত গড়ায় তত দেখা যায় যে সাদা পাথরের লুটপাট যেটি সেটি আসলে ব্যাপক আকার ধারণ করছে। এবং গেল কয়েকদিনে এখানকার যত পাথর ছিল সবগুলোই কিন্তু দুর্বৃত্তরা নিয়ে গেছে। বারকি নৌকা দিয়ে প্রতিনিয়ত প্রতিটি দিন প্রতিটা মুহূর্তে আসলে এখান থেকে পাথর লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তারা এখানকার স্থানীয়রা এটার সাথে জড়িত এমনটি আসলে সংশ্লিষ্টরা বলছেন। এবং সবচেয়ে বেশি যেটি তারা বলছেন যে বিভিন্ন প্রান্ত থেকে যে শ্রমিকদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাদেরও একটি চক্র এখানে কাজ করেছে, তারা এখান থেকে পাথর লুট করে নিয়ে স্থানীয় যে ক্রাশার মেশিন গুলো আছে সেখানে আসলে তারা বিক্রি করেছে। এখানে দাবি উঠেছে, যারা পর্যটক এসেছেন তারা বলছেন যে এখানকার যে ক্রাশার মেশিন গুলো আছে সেখানে অনুসন্ধান চালালে, প্রশাসন যদি অভিযান চালায় তাহলে এখানকার যে পাথরগুলো রয়েছে সেখানে সেগুলো পাওয়া যাবে। এবং সেই ক্রাশার মেশিন মালিক, ক্রাশার মেশিন এবং যারা সংশ্লিষ্ট আছেন এই লুটপাটের সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আসলে এখানকার পর্যটকরা জোর দাবি জানাচ্ছেন। এবং একই সাথে আরো জানিয়ে রাখি দর্শকদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান তিনি কিছুদিন আগে সিলেটে এসেছিলেন এবং তিনি সিলেটে এসে জাফলং এলাকা পরিদর্শন করে ঘোষণা দিয়েছিলেন যে এখানকার যে ক্রাশার মেশিন গুলো রয়েছে সেগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এবং তার ঘোষণার পরই কিন্তু অন্তত 2 শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যদিও এখানকার পরিসংখ্যান অনুযায়ী 2 সহস্রাধিক ক্রাশার মেশিন রয়েছে এই 3 উপজেলায়, সিলেটের যে 3 উপজেলায় পাথর উত্তোলন হয় এই উপজেলাগুলোতে। কিন্তু এই সীমিত পরিসরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর আবার ক্রাশার মেশিনগুলো চলমান রয়েছে। এই মেশিনগুলোর বিরুদ্ধেও আবার যদি অভিযান পরিচালনা করা হয় এবং যারা এখানকার লুটপাটের সাথে, পাথর লুটপাটের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করা হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড, এ ধরনের অনৈতিক কাজ থেকে হয়তো একটা সমাধান পাওয়া যাবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।